দেখুন, ডকুমেন্ট বলছে 1736 থেকে চন্দননগরে আরেকটা হয়েছিল যখন 76-এর মন্বন্তর হচ্ছে 1770। তারপরও দেখেছি প্রচুর মন্দির তৈরি হয় এখানে, প্রচুর মন্দির তৈরি হয়। তারা তৈরি করে সেটা আমি সবটা জানি না, কতটা পড়াশোনা করতে পারিনি, সেটা খুঁজে বার করলেই পাওয়া যাবে, কিন্তু প্রচুর মন্দির তৈরি হয় এবং প্রত্যেকটি মন্দিরে কিন্তু চন্দন লাগতো। এই গঙ্গার ঘাটে এসে সেই চন্দনগুলো উঠত। কোন কোন ঘাটে উঠতো সব বার করতে পারেনি, তবে উত্তর চন্দননগরে বেশি। আবার সাহেব ঘাট বলে কিছু ঘাট ছিল যেগুলো ইউরোপিয়ানরা ব্যবহার করত, কিছু ফ্লেমিশরা ব্যবহার করতো, এরকম কিছু ঘাট আছে। তো ওই যে চন্দন, এত বেশি চন্দন, আর সব পুজোতে তো চন্দন লাগবেই এখানে, সেই থেকে চন্দনের ব্যবসা এখানে খুব বেশি হয়ে যায়। চন্দননগর যে আমরা বলি, ওটা অ্যাকচুয়ালি চণ্ডীর গড়, সেখান থেকে চন্দনগড়, তার আগে ছিল স্যানেনগড়, তার থেকে চন্দননগর। কিন্তু এই ঘাট যখন রাশি রাশি চন্দন বয়ে আনতে লাগলো, তখন এখানে চন্দনের ব্যবসা বেড়ে গেল। এই শহরটার নাম কে জানে, তখন থেকে হয়তো চন্দননগর এত বেশি করে প্রখ্যাত হলো। এই সম্ভাবনার কথাটা আমরা বলতে পারি। এবং ওই মন্দিরের সঙ্গে মন্দিরে অত চন্দন লাগছে, সাজুজ্যটা মিলিয়ে আমরা বলতে পারি যেটা চন্দননগর, কিন্তু পাথরে প্রমাণ নেই, কারণ ওটা কোনো জায়গায় লেখা নেই এটার জন্যই এটা হয়েছে। তাই আমাদের সামনে যতগুলো করা যায় সম্ভাবনা তুলে দিতে হবে। আর অনেকে বলেন এই যে সতীদাহটা কলকাতায় কিন্তু বন্ধ হয়ে গেছে রাজা রামমোহন রায়েরও আগে। কলকাতা পার্টিকুলার কলকাতাটায় আইন করে বন্ধ হয়ে গেছিল। মফস্বল থেকে যে চিরস্থায়ী যে বন্দোবস্ত হচ্ছে, চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে 1793 সালে। অত যে লোক, বিশেষ করে বড় লোক চলে যাচ্ছে কলকাতায়, তার একটা কারণ ওখানে সতীদাহ হবে না। এবং দেখবেন সকলে সপরিবারে গেছে, দেশের বাড়িতে বউ রইল, ছেলে মেয়ে রইল, আর ওখানে গিয়ে উঠলাম তার। আপনি দেব, মল্লিক, দত্ত ধরে ধরে বিচার করে করে দেখুন, কিন্তু একটাও সতীদাহ হয়নি ওখানে। তখন কালনা কাটোয়ায় হচ্ছে। সেই রকম চন্দননগরও সতীদাহ প্রথা কিন্তু বন্ধ ছিল। স্বেচ্ছায় কেউ দু একটা শোনা যায় এই পর্যন্ত আর কি। যেমন আমি স্ট্যাভোরিনাসের যে বিবরণী, 1556 পাতার বই, স্ট্যাভোরিনাসের বিবরণটা, সেখানে আছে যে এই ঘাটের কাছে, অর্থাৎ আমাদের যে কনভেন্ট ঘাটের কাছে, ওইখানে ঘাটে আসছে, ঘাট চলে আসছে, সতীদাহ একটা হচ্ছে, উনি কিছু করতে পারেন, পাশ দিয়ে চলে গেছে। শেষ কথা, এই সমস্ত ইতিহাসের সঙ্গে ঘাটটা জড়িত। আমাদের ঘাটের গঠন, সৌকর্য, গঠন কার্য, কোনো ঘাটের সিঁড়ি এত উঁচু হতো কেন বা এত নিচু হতো কেন, এইগুলো একবারে দেখা। বা আমি বিদ্যুতেরও বলেছি যেটা, সেটা হচ্ছে একেবারে একটা নৌকো করে একটা ভিউ নেওয়া, এই ঘাটগুলোর ভিউ। আর প্রত্যেকটি ঘাটে ভাটার সময়, আমার কিছু কিছু ছেলে মেয়ে চন্দ্রনগর কলেজে পড়েছে, ভাটার সময় নেমে দেখা যে নিচে কি কি লেখা আছে। আমি একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। বহু বছর আগে, আজকে থেকে, তখন আমি তরুণ, আমার এক ছাত্রকে নিয়ে হাঁটার সময় একবার আমি কাছারি ঘাটে নেমেছিলাম। তখন কাছারি ঘাটে আরেকটা জিনিস মনে রাখতে হবে, জলস্তরটা কতটা কোনটা নিচু। আরেকটা কথা মনে রাখতে হবে, এই ঘাটগুলোর জন্য কিন্তু চন্দননগরে মসলিন হলো না। চন্দননগরের তাঁতিরা খুব পৃথিবী বিখ্যাত, গৌরব, ভীষণ ভালো ছিল না, এই ঘাটগুলোর জন্য ছিল না। জলের তারতম্য হতো, সেটা এখানে বলছি না। প্রয়োগ প্রণালীর জল, ফলে ওগুলো ধুতে হতো সেই বহরমপুরে নিয়ে গিয়ে, অনেক দূরে নিয়ে গিয়ে। ফলে এখানে ভালো মুসলিম তৈরি হলো, বিক্রি হলো, তৈরি হলো। সেটা ঘাট কিন্তু পরোক্ষে যুক্ত রয়েছে এখানে। তো যেটা বলছি, আমি আমার ছাত্র দেবানন্দ বসু, আপনারা অনেকে চেনেন, তোকে নিয়ে ঘুরতে ঘুরতে আমি বললাম চল তো ভাটার সময় দেখে আসি। এখন তো জল অনেকটা চলে গিয়েছে। তখন নেমে দেখি তরুবালা বলে একজনের নাম। তো তখনকার দিনে দেবব্যালিপ্ত ব্রাহ্মণের ক্ষেত্রে দাসী, যে ব্রাহ্মণ নয় তার তরুবালা দাসী, শকাব্দ লিখছে ওখানে, শকাব্দ 1775। এই লেখাটা দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল। আরো কয়েকটা নাম হয়তো দাহ করতে এসেছিল, এসে লিখে নিয়ে গেছে। তা কাছারি ঘাটে কেন?
ওটা তো দাহ করার ঘাট নয়। এই প্রশ্নের জন্য তৈরি থাকতে হবে একজন ঐতিহাসিক। পাশেই তো অন্তর্জয়ী যাত্রার ঘাটটা রয়েছে, গোপালবাবুর ঘাট তখনও ছিল, এবং ওইখানে দাহ করে এসে চান করতো কাছারি ঘাটে। ওইখানে দাহ করে কেউ কারোর মা বা দিদিমা কাউকে হয়তো ওখানে দাহ করে লিখে রেখে গেছে। তারপর সময় চলে গেছে, আমরা সময় সন্তান, আমরা এখন যা ভাবছি 50 বছর পরে চন্দ্রনগর নিয়ে আরেকজন এইভাবে নাও ভাবতে পারে। সেই সময়ের সন্তান, সে লিখে রেখে গেছিল, তারপর একদিন কাগজ স্রোতে তো আমরাও হারিয়ে যাবে, এই তো হাত পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু ইতিহাসটা থেকে যায়, সবাই ছেড়ে যায়, কিন্তু জ্ঞানটা যেমন থেকে যায়, মর্মবস্তু যেমন থেকে যায়, অনুভূতি যেমন থেকে যায়, চন্দ্রনগর আমার মা এই বোধ যেমন থেকে যায়, ঘাটের ইতিহাস ওইভাবেই থেকে যাবে। এবং এর পরের সংখ্যাটায় এই মানবিক চিন্তার দিকে কি হতে পারতো বা কি হতে পারতো না, বা কোনটা হওয়া সম্ভব ছিল, এগুলোর দিকে আমরা নিশ্চয়ই দৃষ্টি দেব। আপনাদের সকলকে ধন্যবাদ। এবং এই যে আজকে অনুষ্ঠানটা করা হলো, কল্যাণদার কথা নতুন করে আর কিছু বলার নেই। চন্দননগরকে যে কটি মানুষকে ভালোবাসতে দেখেছি অন্তর দিয়ে, উনি তাদের মধ্যে একজন। আমি খুব শ্রদ্ধা করি, এবং এই বইটা ওনার এখান থেকেই পাওয়া হলো, এটা আমার কাছে খুব আনন্দের। ধন্যবাদ। গুজরাটে সুবিধা হতো মানুষের এলাকায়